একটু জোর লাগায় বাট না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কি ব্যাপার ময়না বিবি, গান শুনতেছ? হ্যাঁ দুলা ভাই। বাহ বাহ। ভাইজান ময়মনরে কিছু কন। ডাক দে। ময়মন, এই ময়মন, এদিকে আয়। কি হইছে? ভাইজান তোরা ডাকতাছে। আইতাছি। কি রে, তোকে দুই বোনের তো দেখি কোনো লাজ শরম নাই। কাল রাইতে নাকি মাইনকায় গ্রামে ছিল। আমি কিছু জানি না, আমি কিছু দেখিও নাই। ভাইজান ওই মিশা কথা কইতাছে। এত বড় কঠিন সাজা দিলাম তো করে, তারপরও তোকে কোনো লাজ শরম হয় না। আমি তো ইচ্ছা করলে তো করে গ্যারাম ছাড়া করতে পারতাম। শোন, শুই না রাখ, কাইল আমি মানিকের বিরুদ্ধে মামলা করতে যাইতেছি। ওরে সারা জীবন আমি জেলের ভাত খাওয়াবো। আমার হাত থেকে ওরে কেউ বাঁচাতে পারবো না। গঞ্জে গিয়ে আমি ফকির ডেকে আনতেছি। পোটারে যার ফুক কইরা ওর উপর থেকে জিন ছাড়াবো। তারপর এটা ভালো পোলা দেখা ওর বিয়া দিব। কি করছ তুই? হ্যাঁ, তবে সাবধান, কোনো মতেই যেন পোটার লগে মানিকের দেখা না হয়। তাহলে পোটাও মরবো, তুইও মরবি। আর জব্বর তো আদামরা হইয়া বিছানায় পইরেই রইছে। ময়মন, তোর ভাইজান যা কয় তা মাইনা চলিস। কপালে আর খারাপই আনিস না, মন দিয়া কাম কর। যা। উকিল সাহেব কই? আয়া পড়বো। কখন আইবু? এই যে আইলো বইলা, ওই যে আয়া পড়ছে। আরে ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, বসেন বসেন উকিল সাহেব, বসেন বসেন। যে কারণে আপনারা ডাকছি, আমগো এই দালাল আইনের কিস্সা কাহিনী তো শেষ। এরপর আমগো প্রেসিডেন্ট জিয়া খানের জন্য ছাড়াও পাইলাম। খান পাইলেন কই চেয়ারম্যান সাহেব? ওই হইল আইব খান, ইয়া খান, টিক্কা খান, বলতে বলতে মুখে হঠাৎ করে জিয়া খান আয়া পড়ছে। তো কাগজপত্র সব সাথে করে নিয়ে আসছেন জি তো? জি, কাগজপত্র সব রেডি করে নিয়ে এসেছি। এখন শুধু টিপসই দিলেই হবে। বেশ বেশ বেশ। এই যে আমগো আবুল কালাম মুন্সি। এই মুন্সি, কও, তুমি নিজের মুখে কও কও। স্যার, মানিক আমার ঘরে ঢুইকা রাম দাও দেখায়া আমার বউয়ের গলার হার, বালা, পিতলের কলসি, পাতিল সব লুট করে লয়ে গেছে। লুটের মামলা? আসো, এখানে টিপসই দাও। এই মুন্সি, ভালো করে দে যাতে বোঝা যায়। বসো বসো। এ কালু। জি হুজুর। তোর কথা তুই খুইলা ক। স্যার, মানিক হারামজাদার গ্রামে ঢুকতে দেয়নি দেখা আমার ঘরে আগুন দিয়া বাড়ি ঘর পুরাইয়া সব ধ্বংস করে ফেলাইছে স্যার। আমার সব শেষ করে দিছে, আমার বছরে কাউন্ট ছিল সব শেষ করে দিছে স্যার। আমি নিঃস্ব হয়ে গেছি গা স্যার, এটার বিচার ঠিক মতো করে স্যার। অগ্নি সংযোগ মামলা? আসো, এখানে টিপসই দাও। এখানে এখানে। আমগো করিম মিয়া ওর পোলাটারে মাইনকের বাচ্চা খুন করে নদীতে ভাসাই দিছে। এই খুনের মামলায় সোজা মাইনকারে ফাঁসিতে ঝুলাইতে উকিল সাহেব। খুনের মামলা 299 থেকে 304 ধারা আছে। আপনি কোনো চিন্তা করেন না, ওকে ফাঁসির কাজটা ঝুলেই ছাড়বো। আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখবেন। আরে আরে কাজটা শেষ করুন তো। আচ্ছা, আয় আয় আয়। যা, টিপটা দে। আল্লাহ, আমার ভোলার খুনের বিচার করো আল্লাহ।
এ মোল্লা, তোমার মাইয়া কুলসুমের সাথে কি কি হয়েছে ঠিক মতো বলো, কও না কে? আচ্ছা ঠিক আছে, আমি কই। উকিল সাহেব, ওই মানিক হারামজাদা এই মোল্লার মাইয়া কুলসুম রে নৌকায় তুলে দর্শন করে দিছে। আমার জামাই আমারে তালাক দিছে, আমি এখন এই মুখ মানুষের কেমনে দেখাই? ধর্ষণ মামলা। আসো এখানে টিপসই দাও। ভালো করে দিস। এখানে এখানে। উকিল সাহেব, আমার নামে যতগুলো মামলা দিছে ওই মানিক হইল তার প্রধান সাক্ষী। আইজ আমি ওর নামে একই ধারায় সমস্ত মামলা দাঁড় করাবো। তুই গুগু দেখছস, কিন্তু গুগুর ফাঁদ দেখস নাই। আবার কবে আইবি মানিক? কেমনে কব খালা, কও। আমার উপর মামলা আছে, মাছের ন্যায্য দাম পাই না, বাজারেও যাইতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আমনে। কি রে ফোটা, কিছু কইবি? হার লগে আমার কোনো কথা নাই। আমাকে লেগে যার কোনো মায়া নাই, তার লিগে আমারও কোনো মায়া নাই। এটা তুই কি কস? কইতে দাও খালা, ফোটা ঠিকই আমার লাগে মায়া আছে, ভালোবাসাও আছে। না খালা, তার লেগে আমার কোনো মায়াও নাই, ভালোবাসাও নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। নে পাগলি, দেখছস ফোটার কত রাগ। হ খালা, ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। নে খা। খোকা, 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 মানিক আমারে বাসা, মানিক আমারে বাসা, মানিক। তোরে আমি মরতে দেব না খোকা। আয় খোকা, তোরে আমি মরতে দেব না খোকা, তোরে আমি মরতে দেব না খোকা। খোকা, 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 খোকা। টাকা পয়সা হাতে রাখন যায় না, খরচ হয়ে যায়। কি যে বলেন চেয়ারম্যান সাহেব। বড় নোট গ্রামে একটু কমই থাকে, তাই পোর্টলাই বইরে দিলাম। যত তাড়াতাড়ি পারেন ওই মুক্তিযোদ্ধা মানিক রে অ্যারেস্ট কইরা সারা জীবনের জন্য জেলে ঢুকায় রাখবেন। আপনি কোনো চিন্তা করেন না, বড় বজ্জাত ছেলে। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোর নামে খুনের মামলা আছে। বাদো, আয় আর বাদো। ইয়েস স্যার। পালাবার চেষ্টা করবি না। কিরে গুগু দেখছস আর গুগুর ফাঁদ দেখস নাই। আমার গ্রামের মাইয়া নিয়া বদমাইশি করবি, ফষ্টি নষ্টি করবি। ফোটারে আমি ভালোবাসি। এই সব পাপের কাম। ভালোবাসার কথা কয়ে পার পাইবি না। ওই রাজাকার, ভাবছিলি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আমারে সারা জীবন জেলের ভাত খাওয়াইবি? এখন কি তো করে দিন আছে রে, ক্ষমতা আছে। এখন তো দিন আমাগো। তোর মতো রাজাকারের মুখ দেখলে আমার ঘৃণা হয়। এই বকিনের বাচ্চা, কথা সামলাইয়া কইবি। সে অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, লুটপাটের মামলায় সাক্ষী হইয়া আমারে 1973 সালের দালাল আইনে জেলে ঢুকাইছস। সেই একই অভিযোগের ভিত্তিতে তোর মতন মুক্তিযোদ্ধারে আমি জেলে ঢুকাইছি। তুই কি ভাবছস মিথ্যা মামলা অবৈধ ক্ষমতা দিয়া সারা জীবন আমাকে মতো মুক্তিযোদ্ধাকে জেলে পুরে রাখবি? দেখবি একদিন সত্যি তোকে বিচার হইব। জায়গা জায়গা স্বপ্ন দেখুন যায়। এখন দেখতে থাক আমার বিচার হয় না তোর বিচার হয়। ওই রাজাকার, অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং জমা দেয় নেই। ওই ট্রেনিং দুইয়া পানি খা। অনেক সময় নষ্ট করলাম। আমার নতুন দলের মিটিং আছে, তোকে চেহারা দেখতে এখন আর মন চায় না। থু। আইসা, তুমি কি চাও আমি তোমার লাইগা সারা জীবন বসে থাকি? তুমি এটা কইতে পারলা? জানোই তো আমার উপর জিন আছে। তুমি তো আর আমারে বিয়া করবা না। মাইসে কয় কো, আমি এটা বিশ্বাস করি না ফোটা।
মহমান বাবুরে কইও তোমার নিয়ে যেন চিন্তা না করে, কয়েকদিন পরে তোমার আমি বিয়ে করে লয়ে যাবো। Ha ha ha.